আমার পেছনে আবহাওয়ার রাডার স্টেশনটির মেয়াদ উত্তীর্ণ। 2007 সালে জাপান সরকারের অর্থায়নে রাডার সিস্টেমের উন্নয়ন করা হয়েছিল। এরপর গেল 2023 সালের 4 আগস্ট রাডার স্টেশনটির মেয়াদ উত্তীর্ণ হয়। এরপর 1.5 বছর পার হলেও এখনও সংস্কার করা হয়নি এই স্টেশনটি। তবে এখন প্রশ্ন, রাডার স্টেশনটি যদি মেয়াদ উত্তীর্ণ হয় তবে আশপাশের 400 কিলোমিটারের ঝড়ের পূর্বাভাস কিভাবে দেয় আবহাওয়া অধিদপ্তর? বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সহ নানা দুর্যোগের আগাম বার্তা সংগ্রহে গুরুত্বপূর্ণ স্থাপনা কক্সবাজার রাডার স্টেশন। স্টেশন থেকে 400 কিলোমিটার দূরবর্তী সমুদ্র এলাকার আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করা রাডার স্টেশনটির মেয়াদ শেষ হয়েছে 1.5 বছর আগে। 2024 সালে রাডার স্টেশনের মেয়াদ উত্তীর্ণ হওয়া নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। এরপর কর্তৃপক্ষ রাডার স্টেশনটি সংস্কারের আশ্বাস দিলেও এখনও তার কোনো খবর নেই। তথ্য বলছে, বাংলাদেশে প্রথম রাডার স্থাপন করা হয় 1970 সালে ঘূর্ণিঝড়ের পর। জাইকার অনুদানে পটুয়াখালীর কেপুপাড়ায় ও কক্সবাজারে বসানো হয় 2টি রাডার। এরপর একে একে রাডার বসে ঢাকা, রংপুর ও মৌলভীবাজারে। সর্বোচ্চ 15 বছর মেয়াদ পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও প্রতিটি ব্যবহার করা হয় অতিরিক্ত আরও অনেক বছর। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, 2007 সালের 22 এপ্রিল জাপান সরকারের আর্থিক সহযোগিতায় রাডার সিস্টেমের উন্নয়ন করা হয়। যে রাডার স্টেশনটি কক্সবাজার হিলটপ সার্কিট হাউসের পাশেই অবস্থিত। এরপর 2023 সালে 4 আগস্ট রাডার স্টেশনটির মেয়াদকাল শেষ হয়। রাডারটি অচল থাকায় আবহাওয়ার সার্বিক তথ্যাদি যথাযথ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তারপরও দেশের অন্য রাডার স্টেশনগুলো সচল থাকায় আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃত তথ্যাদি পাওয়া যাচ্ছে বলে জানান কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান। এখানে একটা আবহাওয়ার রাডার আছে, যেটা দিয়ে আমরা রাডার অবজারভেশন নিই এবং এটা প্রতিনিয়ত আমরা আমাদের যে হেডকোয়ার্টার, যেখান থেকে আমাদের ফোরকাস্টগুলো হয়, সেখানে আমরা প্রতিনিয়ত পাঠাইতাম। তো 2023 সালের অগাস্ট মাস থেকে রাডারটা এর মেয়াদ উত্তীর্ণ হয়ে এটা বন্ধ হয়ে গেছে। তো তারপর থেকে আসলে আমরা তারপর থেকে কোনো অবজারভেশন নিতে পারি নাই। তো যার দরুন আমরা ঢাকাতে আমরা এই অবজারভেশনটা পাঠাতে পারিনি। গেল বছরের বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় রাডারটি সংস্কারের কথা থাকলেও এটি চলতি বছর অথবা আগামী অর্থ বছরে প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার আশা করছেন এই আবহাওয়াবিদ। এইটার উন্নয়ন পরিকল্পনায় আছে, কিন্তু এখন আবার নতুন করে ফিজিবিলিটি স্টাডি দেওয়া আছে। তো ফিজিবিলিটি স্টাডি শেষ হওয়ার পর যে প্রজেক্টটা হয়তো এই বছর না হলেও আগামী অর্থ বছরের শুরুতেই এটা হয়ে যাবে বলে আশা করছি। সমুদ্র তীরবর্তী জেলা কক্সবাজার উপকূলীয় অঞ্চল হওয়ায় প্রতি বছর এখানে ঘূর্ণিঝড় সহ কয়েকটি দুর্যোগ মোকাবেলা করে থাকে উপকূলবাসী। তাই দ্রুত সময়ের মধ্যে রাডার স্টেশন পুনরায় চালু করার দাবি স্থানীয়দের। যে রাডারটা ছিল সেটা 440 কিলোমিটার রেঞ্জের একটা রাডার ছিল, এস ব্যান্ডেড রাডার, যেটা তার কেন্দ্র থেকে 440 কিলোমিটার পর্যন্ত চারপাশে বিভিন্ন ধরনের আবহাওয়ার যেসব ফিনোমিনা যা আছে, মেঘের অবস্থান, মেঘের গতিবিধি, এগুলো আসলে সে ডিটেক্ট করতে পারতো। এখন এইটা আসলে আমরা যেহেতু রাডার নষ্ট, এখন এগুলো করতে পারছি না। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।